গুড মর্নিং ফ্রেন্ড। আবার একটা সুন্দর সকাল নিয়ে এসেছি। বাইরের ওয়েদারটা খুব সুন্দর, দেখুন অল্প অল্প বৃষ্টি হচ্ছে এবং কালকে রাত্রে সুন্দর ফ্রাইডে ইভিনিং উই স্পেন্ড। নাও সকালে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আরেকটা নতুন ভিডিওর উদ্দেশ্যে, এবং এটা যেটা হচ্ছে একটা ফিশিং করতে যাব আমরা আর কি। তো সেই জন্য আমরা গাড়ি নিয়ে চলে গেছি একটা শুধু অনেক দূরে একটা ভিলেজের মধ্যে। সেখানে গিয়ে আমরা আজকে মাছ ধরবো, তা সেই উদ্দেশ্যে বেরিয়েছি। এবং আমরা সকাল এখন 7:30 বাজে। তা বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নয়, বাট বৃষ্টি হচ্ছে এবং অল্প অল্প মেঘলা আছে, আপনি দেখতে পাচ্ছেন। গাড়ির ওয়াইপার চালিয়ে গাড়ি চালাতে হচ্ছে এবং আশেপাশের পরিবেশটা খুব সুন্দর, আকাশটা খুব সুন্দর ওয়েদার, এবং দেখুন অল্প অল্প মেঘ করে আছে। তা বন্ধু, আমরা যাচ্ছি, যেতে যেতে এখন একটা ব্রেকফাস্টের সময়, তো আমরা একটা রাস্তার ধারে ধাবাতে দাঁড়ালাম এবং সেখানে আমরা জাস্ট আমাদের ছোট একটা স্ন্যাক্স সেরে নিলাম এবং সেই সময় সেখানে কিছু মুহূর্ত আমরা কাটালাম এবং সেখানে দেখতে পেলাম একটা ডিফারেন্ট ভেহিকেল ছিল, তার মধ্যে একটা বাস ছিল যেটা কিনা আপনার ইন্ডিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বাসটা যাচ্ছিল, এবং সেখানে আমরা চা বা আরও স্ন্যাক্স নিতে পারলাম। এবং আশা করি আপনারাও যখন রাস্তা দিয়ে যাবেন, এই রাস্তাটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন লোকেশনটা কোথায়। এটা হচ্ছে যশোর রোড, আপনার কলকাতা থেকে ঢাকাগামী যে রাস্তা সেটাকে যশোর রোড। সেখানে আমরা একটা শর্ট ব্রেকের জন্য দাঁড়ালাম এবং দেখুন রাস্তাটা খুবই প্রশস্ত এবং সমস্ত গাড়িগুলো ওখানেই আসছে, কারণ এই যে ধাবাটা বা এই যে রেস্টুরেন্টটা এটা খুবই ফেমাস এই রোডের উপরে। ফলে গাইজ আপনাদের দেখুন ভিডিওতে দেখতে পাবেন এই ধাবার নামটা, আমি নামটা মেনশান করছি না। এবং সেখানে আবার নতুন কিছু দেখলাম, কিছু পাপিস দেখুন, অলমোস্ট 8-10টা পাপিস, তারা এই ঠান্ডা ওয়েদারের মধ্যে নিশ্চিন্তে একটা কোনায় ঘুমিয়ে পড়েছে এবং তাদেরকে ডাকার পরে তারা সমস্ত জেগে উঠছে। খুব সুন্দর লাগছে, দেখুন এক একটা কত সুন্দর এবং খুব ভালো লাগছে। তো গাইজ আমরা তারপর আস্তে আস্তে স্লোলি চলে আসছি সেই ডেস্টিনেশন। তো আমরা অলমোস্ট সেই ডেস্টিনেশনে পৌঁছে গেছি এবং দেখুন রোডটা অনেক মাডি রোড এবং রোডটা হচ্ছে খুব একটা ভালো নয়। ফলে সেখানে আস্তে আস্তে আমরা নামছি এবং কিছুটা দূরে গিয়ে আমরা আমাদের গাড়িটাকে পার্ক করব। এটা একটা নেটিভ হাউস বা একটা ভিলেজ হাউস। তা সেখানে আমরা পৌঁছে গেছি অলমোস্ট। দেখা যাক কেমন হয়। এই যে পুকুর বা যেখানে আমরা মাছটা ধরবো সেটা আমরা ক্যাপচার করছি ভিডিওতে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখন ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, বৃষ্টি তেমন নেই। ফলে আমরা সমস্ত সরঞ্জামগুলো তৈরি করব, মাছের যে হুক বা আরও যে ফিশের যে ফিশারির জন্য যে তাদের যে খাবার থাকে সেগুলো তৈরি করে নিয়ে আমরা মাছ ধরবো। ফলে আমরা আবার চলে এসেছি ডেস্টিনেশন। নতুন ভিডিও দেখুন, আপনার অবশ্যই ভালো লাগছে, লাইক করছেন। এবং এই সেই প্লেস লোকেশান যেখানে আমরা এসেছি, তো এখানে আমরা আগে থেকে বুক করেছিলাম এটাকে, এবং এখানে কথা বলা ছিল যাতে আমরা আসবো এবং হোল ডে স্পেন্ড করবো, মাছ ধরবো এবং তারপরে আমরা আবার ইভিনিংয়ে ব্যাক করব। ফলে গাইজ এটা একটা আউটিং এবং খুব সুন্দর। আপনারা ব্যস্ত জীবনে মাঝে মাঝে এরকম বেরিয়ে যেতে পারেন এবং দেখুন কত সুন্দর জঙ্গল, খুবই ভয়ানক, এবং এখানে অনেক ভালো লাগছে। তো আমরা এনজয় করছি গাইজ, লাইক আপনারাও এনজয় করছেন। সবাই লাইক করুন, শেয়ার করুন, ফলো করুন। থ্যাংক ইউ, বাই।